আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ। আজকে আলোচনা করব রোজা অবস্থায় ইনজেকশন ব্যবহার করলে রোজা নষ্ট হবে কিনা। বর্তমান বিশ্বের মুফতিগণ এ ব্যাপারে ভিন্ন ভিন্ন মত পোষণ করলেও রোজা অবস্থায় ইনজেকশন ব্যবহার না করাই নিরাপদ। তাছাড়া ইনজেকশন ইফতারের পর রাত্রি বেলাও প্রয়োজনে দেওয়া যায়। তদ্রূপ যে সমস্ত রোগী ইনহেলার ব্যবহার ব্যতীত রোজা আদায় করতে অক্ষম, তারা রমজানের পর সুস্থ হলে কাজ আদায় করে নেবে। আর সুস্থ না হলে রমজানের প্রতিটি রোজার বিনিময়ে ফিদিয়া, অর্থাৎ প্রতিটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে আহার দান করবে, অথবা অর্ধ সা তথা 2 কেজি 50 গ্রাম গম প্রদান করবে। ইনসুলিন সাধারণত ডায়াবেটিস রোগীদের আহারের কিছুক্ষণ পূর্বে ব্যবহার করে থাকেন, যা রোজা অবস্থায় ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেশি বিধায় ইনসুলিন ইফতারের ঠিক সময়ে গ্রহণ করে কিছুক্ষণ পর ইফতার করবেন। তদ্রূপ পায়খানার রাস্তায় ডোজ ব্যবহার, নাক, কান ও চোখে ড্রপ ব্যবহারে রোজা নষ্ট হওয়ার আশঙ্কা বেশি থাকে। সুতরাং রোজা অবস্থায় ডোজ, নাক, কান ও চোখে ড্রপ ব্যবহার থেকে বিরত থাকাই উত্তম ও নিরাপদ।